আগের ভিডিওতে আমি আধানের কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। আজ আধানের অবশিষ্ট আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। চলো স্টার্ট করা যাক। আজ ফার্স্ট আধানের যে বৈশিষ্ট্যটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো, তোমরা দেখতে পাচ্ছ, আধানের সংরক্ষণ সূত্র বা কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। সূত্রটা কি আগে সেটা বলি। সূত্রটা হলো, কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার আধানের মোট পরিমাণ সর্বদা অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকে মানে সংরক্ষিত থাকে বা কনজার্ভ থাকে। আমি আরেকবার রিপিট করছি সূত্রটা। সূত্রটা হলো, কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার আধানের মোট পরিমাণ সর্বদা অপরিবর্তিত থাকবে বা সংরক্ষিত থাকবে বা কনজার্ভ থাকবে। অর্থাৎ সহজ ভাষায় বললে, আধান বণ্টন হওয়ার আগে একটা বস্তু সংস্থার মোট আধান যা ছিল, আধান বণ্টন হওয়ার পর বস্তু সংস্থার মোট আধান অপরিবর্তিত থাকবে বা একই থাকবে। ঠিক আছে? তো এই সূত্রটাকে খুব সহজভাবে বোঝার জন্য আমি একটা উদাহরণ নিচ্ছি। আমাদের কাছে একটা আইসোলেটেড বা বিচ্ছিন্ন বস্তু সংস্থা রয়েছে, যেখানে রয়েছে তিনটে বস্তু এ বি সি। এ বস্তুর আধান হলো 2 কুলম, বি বস্তুর আধান হলো 3 কুলম, সি বস্তুর আধান হলো -1 কুলম। কোনো বিশেষ পদ্ধতিতে যদি এই তিনটে বস্তুর মধ্যে আধান বণ্টন হয় এবং আধান বণ্টন হওয়ার পর ধরে নিচ্ছি এ বস্তুর আধান হলো -2 কুলম, বি বস্তুর আধান হলো 4 কুলম, আমাকে নির্ণয় করতে বলা হলো সি বস্তুর আধান কত হবে। আমি কিভাবে নির্ণয় করব? খুব সহজ। আধানের সংরক্ষণ সূত্র ব্যবহার করে এই সমস্যার খুব সহজে আমি সমাধান করতে পারি। কিভাবে দেখে নিচ্ছি। দেখে নিই প্রথমে আধান বণ্টন হওয়ার আগে বস্তু সংস্থার মোট আধান কত ছিল। এ বস্তুর আধান 2 কুলম, বি বস্তুর আধান 3 কুলম, আর সি বস্তুর আধান -1, দ্যাট ইজ 5 - 1 মানে 4 কুলম। আচ্ছা, আধান বণ্টন হওয়ার পর বস্তু সংস্থার মোট আধান কত হলো দেখে নিচ্ছি। এ বস্তুর আধান -2 প্লাস বি বস্তুর আধান +4 কুলম, সি বস্তুর আধান আমি ধরে নিয়েছি সাপোজ q কুলম। therefore q + 2 কুলম। এটা হলো আধান বণ্টন হওয়ার পর বস্তু সংস্থার মোট আধান। আধানের সংরক্ষণ সূত্র অনুযায়ী আধান বণ্টন হওয়ার আগে বস্তু সংস্থার মোট আধান মানে 4 কুলম, আধান বণ্টন হওয়ার পর বস্তু সংস্থার মোট আধানের সঙ্গে সমান হবে বা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ 4 কুলম দ্যাট ইজ ইকুয়াল টু q + 2 কুলম হবে। অতএব q ইজ ইকুয়াল টু 4 - 2 আর 2 কুলম। অর্থাৎ আধান বণ্টন হওয়ার পর q বস্তুর আধান হবে 2 কুলম। তাহলে আধানের সংরক্ষণ সূত্র ব্যবহার করে আমরা খুব সহজে সি বস্তুর আধান নির্ণয় করে ফেললাম। আধানের সংরক্ষণ সূত্রটা আমাদের এই চ্যাপ্টারে এতটাই গুরুত্বপূর্ণ যে পরবর্তী চ্যাপ্টারগুলোতে, স্থির তড়িতের পরবর্তী চ্যাপ্টারগুলোতে এর ব্যবহার অপরিসীম। সেই জন্য আধানের সংরক্ষণ সূত্রটাকে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছ আধানের সংরক্ষণ সূত্র। পরবর্তী আধানের যে বৈশিষ্ট্য সেটাতে আসা যাক।
আধানের যে পরবর্তী বৈশিষ্ট্যটা সেটা হলো যে কোনো বস্তুর যদি ভর না থাকে, মানে কোনো বস্তুর যদি ভর না থাকে, মানে m = যদি 0 হয় একটা বস্তুর, তাহলে সেই বস্তুর আধান কত হবে? 0। ঠিক আছে, একটা বস্তুর ভর যদি 0 হয় সেই বস্তুর আধান হবে 0। কিন্তু একটা বস্তুর আধান যদি 0 হয় তাহলে সেই বস্তুর ভর 0 হতেও পারে, আবার 0 নাও হতে পারে। ঠিক আছে, তাহলে আধানের এই বৈশিষ্ট্যটা আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। কি, কোনো বস্তুর ভর 0 হলে সেই বস্তুর আধান হবে 0, কিন্তু কোনো বস্তুর আধান 0 হলে সেই বস্তুর ভর থাকতেও পারে বা 0ও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো আধানের আরেকটা বৈশিষ্ট্য। আমরা আধানের সবচেয়ে শেষ যে বৈশিষ্ট্যটাকে নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা জানি বস্তুর ভর যখন আলোর গতিবেগের সমতুল্য হয় তখন বস্তুর ভর গতিবেগের উপর এই সমীকরণ দ্বারা পরিবর্তিত হয়। বস্তুর বেগ যখন আলোর গতিবেগের সমতুল্য হয় তখন বস্তুর ভর বস্তুর বেগের সঙ্গে পরিবর্তিত হয়। এটা আমরা পাই এই সূত্রটা থেকে, যেখানে m0 এটাকে বলি আমরা স্থির অবস্থায় বস্তুর ভর, v হলো বস্তুর বেগ এবং c হলো আলোর বেগ। তাহলে বস্তুর ভর বেগের উপর নির্ভরশীল, কিন্তু মাথায় রাখতে হবে বস্তুর আধান বেগের উপর নির্ভরশীল নয়। বস্তুর ভর বেগের উপর নির্ভরশীল হলেও বস্তুর আধান বেগের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ বস্তুর ভর নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্সের উপর নির্ভর করে, কিন্তু বস্তুর আধান ফ্রেম অফ রেফারেন্সের উপরে নির্ভর করে না। ঠিক আছে, আশা করি সবাই আধানের যতগুলো বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা স্থির তড়িতের কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করব।